এক আলোকিত জীবনের শেষ প্রান্তে এসে হযরত শীস আলাইহিস সালাম ছিলেন এক পরিপূর্ণ নবী। দীর্ঘ 9 শতকেরও বেশি সময় তিনি আল্লাহর পথে চলেছেন, মানুষকে তাওহীদের দিকে আহ্বান করেছেন, ন্যায় ও ইনসাফের শিক্ষা দিয়েছেন, আর নবুয়তের দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা ও ভালোবাসার সাথে। জীবনের শেষ অধ্যায়ে এসে যখন বার্ধক্যের ছায়া তার চেহারায় পড়েছে, তখনও তার অন্তর আল্লাহর জিকিরে জ্বলজ্বল করছিল। তিনি বুঝতে পেরেছিলেন তার সময় শেষের পথে, কিন্তু দিনের আলো জ্বলে উঠবে তার উত্তরাধিকারীদের হাতে। হযরত শীস আলাইহিস সালাম তার সন্তানদের প্রতি উপদেশ করেন, হে আমার প্রিয় সন্তানগণ, তোমরা আল্লাহর ভয় অন্তরে রাখো। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। সত্যকে আঁকড়ে ধরো, অন্যায় থেকে দূরে থাকো, আর মানুষের মাঝে আল্লাহর পথে ডাক দিয়ে যাও। শীস আলাইহিস সালাম তার সন্তানদের মাঝে থেকে একজনকে বেছে নেন, যিনি ছিলেন জ্ঞানে, বিচক্ষণতায় ও নৈতিকতায় সেরা। তিনি হলেন ইউনূস আলাইহিস সালাম। তাকে নবুয়তের দায়িত্ব অর্পণ করে শীস আলাইহিস সালাম বলেন, আমার দায়িত্ব আজ থেকে তোমার কাঁধে। মানুষকে সৎ পথে রাখো এবং আল্লাহর বিধান প্রচার করো নিষ্ঠা ও ধৈর্যের সাথে। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হযরত শীস আলাইহিস সালামের প্রায় 50 জন সন্তান ছিল, ছেলে ও মেয়ে মিলিয়ে এক বৃহৎ পরিবার। তিনি তাদের সকলকে আল্লাহর ভয়, সততা ও নৈতিকতার শিক্ষা দেন, যেন তার মৃত্যুর পরেও দুনিয়ায় ন্যায়ের আলো বিচ্ছুরিত হয়। এছাড়াও এক পবিত্র ও বিস্ময়কর ঘটনা ইতিহাসে উল্লেখ রয়েছে। শীস আলাইহিস সালামের সন্তান সালসাল্লাহ আলাইহিস সালামের সঙ্গে এক জান্নাতি হুরের বিয়ে সম্পন্ন হয়। আল্লাহর হুকুমে জান্নাত থেকে সেই হুর দুনিয়ায় আগমন করেন, আর তাদের থেকে পবিত্র বংশধারার সূচনা হয়, যেখানে অনেক নবী ও নেককার ব্যক্তিত্বের জন্ম হয়। এটি সম্পর্কে বিস্তারিত পরবর্তী ভিডিওতে থাকবে, তাই পরবর্তী ভিডিওটি মিস করবেন না। হযরত শীস আলাইহিস সালামের ইন্তেকাল ঘটে এক শান্ত সময়ে মক্কার নিকটবর্তী এক পবিত্র স্থানে। তাকে দাফন করা হয় তার মা হাওয়া আলাইহিস সালামের কবরের পাশে, যেন মা ও পুত্র চিরজীবনের জন্য একসাথে থাকেন। তার রেখে যাওয়া শিক্ষা, সহিফা ও আদর্শ যুগে যুগে নবীদের প্রেরণা দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো মহান নবীগণ তার পথেই চলেছেন, তাওহীদ, ন্যায় ও সত্য প্রচারে। হযরত শীস আলাইহিস সালাম আমাদের জন্য রেখে গেছেন এমন এক দৃষ্টান্ত, যেখানে নবুয়তের দায়িত্ব শুধু প্রচার নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে আলোর উত্তরাধিকার ছড়িয়ে দেওয়া। তার ইন্তেকালের মাধ্যমে একটি যুগ শেষ হলেও তার আদর্শ আজও আমাদের হৃদয়ে অনুপ্রেরণার বাতি হয়ে জ্বলছে। আমার আজকের প্রশ্নটি হলো, হযরত শীস আলাইহিস সালামের কতজন সন্তান ছিল? তাই দেরি না করে এখনই কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। উত্তরটি ভিডিওর মধ্যেই আছে, এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে আপনিও এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন।